সিলেট বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্যগুলোর একটি। সবুজ পাহাড়ে ঘেরা চা বাগান, পাথুরে নদী, মিঠা পানির বন, ঝর্ণা, পাহাড় সবকিছু মিলে সিলেট এক প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন। আজ আমাদের গন্তব্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। এই যাত্রায় আমরা ঘুরে দেখব বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর, দেশের একমাত্র মিঠা পানির বন রাতারগুল, আর দিনের শেষ ভাগে ঘুরে দেখব হচ্ছে উপমহাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ চা বাগান মালিনীছড়া চা বাগান। আমাদের এই একদিনের ট্যুরটি আমরা এই 3টি স্পট ঘুরে দেখব, আর পাশাপাশি কতটা কম খরচে এই ট্যুরটা করা যায় আপনাদের এটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই সিলেট ট্যুরে যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে, আর এটি হচ্ছে আমার প্রথম সিলেট জার্নি। এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনে নন এসি একটি বাসে করে। ঢাকা থেকে সিলেট রুটে অনেকগুলো বাস সার্ভিস দিচ্ছে, যার ভিতরে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক অন্যতম। ঢাকা থেকে সিলেটে নন এসি বাস ভাড়া হচ্ছে 670 থেকে 700 টাকা, আর এসি বাস হচ্ছে 1000 থেকে 1500 টাকা। রাত ঠিক 11:30টায় আমরা আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 245 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা। আপনারা চাইলে ট্রেনে করেও সিলেটে যেতে পারবেন। এক্ষেত্রে ট্রেনের ভাড়া হচ্ছে সুমন চেয়ার 375 টাকা, আর স্নিগ্ধা হচ্ছে 719 টাকা। ট্রেনে যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতন। আর ট্রেনে যেতে চাইলে অবশ্যই আপনাকে 10 দিন আগে ট্রেনের টিকিট কেটে নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উজান ভাটি হোটেলে হচ্ছে আমাদের প্রথম যাত্রাবিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন। যাত্রাবিরতি হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে নেবেন, কারণ যাত্রাবিরতি হোটেলে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। 20 মিনিটে যাত্রাবিরতি দিয়ে আমরা আবার যাত্রা শুরু করি সিলেটের উদ্দেশ্যে। সকাল 6টায় আমরা সিলেট এসে পৌঁছালাম, আর আমাদের বাস নামিয়ে দিল হচ্ছে হুমায়ুন রশিদ চত্বরে। শুভ সকাল, আমরা চলে এসেছি সিলেট শহরে, আর এখন আছি আমরা হচ্ছে হুমায়ুন চত্বরে। হুমায়ুন চত্বরে নেমে আমরা ইউনিক কাউন্টার থেকে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন আমরা যাব হচ্ছে পানসি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। আমরা যেহেতু একদিনের ট্যুরে সিলেট এসেছি, তাই হচ্ছে আমরা আজকে রিটার্ন বাসের টিকিট কেটে নিলাম ইউনিক কাউন্টার থেকে। আর টিকিট কেটে আমরা এখন সিএনজি নিয়ে চলে যাচ্ছি পানসি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। আপনারা চাইলে এই হুমায়ুন রশিদ চত্বর থেকে সারাদিনের জন্য সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে সিএনজি ভাড়া হচ্ছে 1500 থেকে 1800 টাকা, আর সেক্ষেত্রে সিএনজিতে আপনারা যেতে পারবেন সর্বোচ্চ 5 জন। যদি আপনার 8 থেকে 10 জনের গ্রুপ আসেন, সেক্ষেত্রে আপনাকে একটা লেগুনা রিজার্ভ করে নিতে হবে। লেগুনা ভাড়া হচ্ছে 2200 থেকে 2500 টাকা, সেটা ছুটির দিন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি। সিলেটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে পানসি অন্যতম। আর সিলেটে এখানে জনপ্রিয় খাবার হচ্ছে সকালবেলা নাস্তা হচ্ছে আখনি এবং হচ্ছে খিচুড়ি। যদিও আমরা সকালবেলা পরোটা নিয়েছিলাম, আর পরোটার সাথে ডাল ভাজি এবং ডিম। নাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে সকালবেলা, আর সকালে জনপ্রতি 70 টাকা খরচ হয়েছে আমাদের নাস্তার জন্য। সকালে নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে আমাদের আজকের দিনে প্রথম স্পট ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। আর আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি, আমাদের একজন টিম মেম্বার অ্যাড হবে আমাদের সাথে সিলেট থেকে। আর আমরা অলরেডি এখন যাত্রা শুরু করে দিয়েছি সিএনজিতে করে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা আজকে এই সিএনজিটা রিজার্ভ করেছি সারাদিনের জন্য 1700 টাকা দিয়ে, যা আমাদেরকে 3টা স্পট ঘুরে দেখাবে: ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল আর মালিনীছড়া চা বাগান। আপনারা ভোলাগঞ্জ সাদা পাথরও যেতে চাইলে সিএনজি বা লেগুনা ছাড়াও সাদা পাথর পরিবহন অথবা বিআরটিসি বাস আছে, বাসে করে যেতে পারবেন। সেক্ষেত্রে বাস ভাড়া হচ্ছে 85 টাকা। সিলেটের ওয়েদারটা আজকে বেশ চমৎকার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি উপভোগ করতেছি। আর সাদা পাথর যাওয়ার রাস্তার দুপাশের ভিউ দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছুক্ষণ পর পর ঝুম বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর রোদ। সাদা পাথরে যাওয়া এই রাস্তাটা একসময় অনেক খারাপ ছিল, বর্তমানে এই রাস্তাটা বেশ প্রশস্ত এবং সুন্দর করা হয়েছে। আর আমরা সিএনজি দিয়ে সাদা পাথরের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে এসেছি, সামনে হচ্ছে ভারত, রাস্তা এখানেই শেষ। আলহামদুলিল্লাহ আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে আসছি। আর সিএনজিতে আমাদের প্রায়
30-40 মিনিটের মতো সময় লাগছে। রাস্তায় আসার সময় বৃষ্টি ছিল, আর এখন এখানে ওয়েদারটা বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলা আছে। আর ভারতের ওই পাশে মেঘালয় রাজ্যের বৃষ্টি হচ্ছে। আসলে ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না, বাট আমরা বুঝতে পারতেছি যে ওই পাশে বৃষ্টি হচ্ছে। আর এখানেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আজকে মে 2 তারিখ, ঢাকাতে প্রচণ্ড গরম, আর আমরা সিলেটে এসে বৃষ্টি দেখা পেলাম সকাল সকাল। তো চলেন আমরা এখন সাদা পাথরের দিকে যাচ্ছি। আমরা ঘাটের কাছে আসা মাত্রই আবার জোরে বৃষ্টি নেমে গেল, আর এখানে কিছুক্ষণ পর পরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন ঘাটে যাচ্ছি, ঘাটে গিয়ে আমরা এখন বোট ভাড়া করব। ভোলাগঞ্জের এখান থেকে সাদা পাথর যাওয়ার বোট ভাড়া হচ্ছে 800 টাকা, আর একটি বোটে সর্বোচ্চ 8 জন যাওয়া যায়। আমরা বোটের টিকিট কেটে নিলাম, আর এখন বোটের সামনে যাচ্ছি। এখানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ওয়েদারটাও বেশ চমৎকার। আমরা 3 জন ছিলাম, আর আমাদের সাথে আরো 2 জন অ্যাড হলো। তো আমরা টোটাল 5 জন মিলে একটি বোট ভাড়া করেছি, আর এখন আমরা বোটে উঠতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছেড়ে দিবে সাদা পাথরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটা ছেড়ে দিল, আর এখনো বৃষ্টি পড়তেছে। এই জন্য এক অপরূপ সৌন্দর্য, সামনে মেঘালয়ের বিশাল পাহাড়, মেঘ, আর সাথে বৃষ্টি। আমরা চারদিকে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে সাদা পাথরের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর সাথে প্রতি বছরই বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। এই ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। আপনারা চাইলে বছরের বাকি সময়টাতেও ভোলাগঞ্জ সাদা পাথরে আসতে পারেন, বাট এই সময়টাতে যেরকম পানি পাবেন বছরের বাকি সময়টাতে ভোলাগঞ্জ সাদা পাথরে তেমন একটা পানি পাওয়া যায় না। সামনে যত বিশাল বড় বড় পাহাড় দেখতেছেন সবগুলি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সাদা পাথর জিরো পয়েন্টের। কিছুক্ষণের মধ্যেই আমরা বোট থেকে ঘাটে নামবো। আমরা সাদা পাথরের জিরো পয়েন্টে নেমে পড়লাম, আর আমরা এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমরা একটু সকাল সকাল চলে এসেছি, আজকে সকাল আসার কারণে এখানে মানুষজন তেমন একটা নেই, দোকানপাটগুলো এখনো খোলেনি। আর এখন সকাল 9:30 বাজে। যেহেতু আজকে ছুটির দিন না, সেক্ষেত্রে খুব একটা পর্যটক এখানে দেখা যাচ্ছে না। আর ওয়েদারটা বেশ চমৎকার, কিছুক্ষণ পর পর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বেশ উপভোগ করতেছি আমরা আজকের ওয়েদারটা। আমরা সাদা পাথর চলে আসছি, আর কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি প্রবল স্রোত, তো দেখতে পাচ্ছেন। সাদা পাথর এখানে আসলে আপনার এখানে কক্সবাজারের মতো দেখবেন বেঞ্চ আছে, ছাতা দেওয়া আছে, আপনি এখানে ঘন্টা বিক্রি করে ভাড়া নিতে পারেন। আর পাশাপাশি এখানে লকারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে আপনাদের ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র এখানে করে রেখে গোসল করতে পারবেন। চলেন আমরা সামনে যাই। ৳150 বিনিময়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা লকারে রাখি, আর একটা বেঞ্চ ভাড়া করি। আর আমরা এখন পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিলাম, বাট গতকাল রাতে সিলেটে এবং মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পাহাড়ি ঢলে পানিগুলো একদম খোলা হয়ে গেছে। সিলেটে সাদা পাথর আসলে আপনারা যেরকম স্বচ্ছ সাদা পানি দেখতে পান, বাট আমাদের আসছে ব্যাড লাক, আমরা সাদা পানি, স্বচ্ছ পানি পাইনি। আর পানির এখন অনেক স্রোত, যার কারণে এখানে যারা দায়িত্বে গার্ড আছে আমাদেরকে খুব বেশি দূরে যেতে দিচ্ছে না। তো আমরাও অল্প হাঁটু পানিতে নেমে এই জায়গাটা উপভোগ করতেছি। চলেন আপনাদেরকে চারপাশটার কিছু ভিউ দেখাই।
আসলে প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই, আর এর মাঝে আমাদের আনন্দ খুঁজে নিতে হবে। আমরা এখানে প্রায় 2.5 ঘন্টার মতো ছিলাম, আর আমাদের বোট চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। এখানে মোটামুটি 2 ঘন্টার মতো সময় দেওয়া হয়। আমরা 2 ঘন্টার থেকেও বেশি সময় এখানে ছিলাম। আমরা এখন বোটে করে আবার ওই পারে যাব ভোলাগঞ্জের। আর সেখানে গিয়ে হচ্ছে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। আমরা এখন বোটে উঠতেছি। আমরা ভোলাগঞ্জের ঘাটে আবার চলে এসেছি। আর ঘাটের এখানেই বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে এখানে কিছু কেনাকাটা করতে পারেন। আর এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, আপনারা চাইলে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিতে পারেন। আমরাও দুপুরে খাবারের জন্য সামনে যাচ্ছি। আর এখানে বেশ কিছু হোটেল আছে, খাবারের দোকান আছে। তো আমরা জয় বাংলা রেস্টুরেন্টে আসলাম। এর আগে বেশ নাম শুনেছি এই রেস্টুরেন্টের। এখানে খাবারে বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে, মুরগি মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, সাথে ভর্তা, ভাজি, ডাল আর সাদা ভাত। আমরা মুরগি মাংস একটা প্যাকেজ নিয়েছিলাম, যার সাথে ছিল আলু ভর্তা, সবজি আর হচ্ছে ডাল, সাদা ভাত। ওনাদের খাবারের মান আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, আর সাধারণ মানের ছিল। দুপুরের লাঞ্চে আমাদের এই প্যাকেজটা পড়েছে জনপ্রতি 150 টাকা। দুপুরে খাবার শেষ করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের আজকের দিনের দ্বিতীয় স্পট রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। আমরা রাতারগুলে যাওয়ার 1 নম্বর ঘাটে চলে এসেছি। আর আমাদের সিএনজিতে করে আসতে 45 মিনিটের মতো সময় লেগেছে। আর এখান থেকে এখন আমরা হচ্ছে বোট ভাড়া করব। এখানে বোট ভাড়া হচ্ছে 850 টাকা। আর এখানে জনপ্রতি আরেকটা টিকিট রয়েছে 57 টাকা 50 পয়সা করে। আমরা বোট ভাড়া করলাম। আমাদের বোটের জন্য টিকিট কাটা শেষ, আর এখন আমরা বোটে উঠতেছি। এখানে বোটগুলো খুব একটা বেশি বড় না, একটি বোটে সর্বোচ্চ 5 জন যাওয়া যায়। আমরা নৌকা নিয়ে যাত্রা শুরু করলাম রাতারগুলের উদ্দেশ্যে। আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে গোয়াইন নদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকে পড়ব। এটি হচ্ছে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যা সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত, যার উত্তরে হচ্ছে গোয়াইন নদী আর দক্ষিণে হচ্ছে বিশাল হাওর। সুন্দর এই মিঠা পানির বন বছরে বেশিরভাগ সময় পানির নিচে থাকে। চলেন আমরা এবার জেনে নিই যে এই জায়গার নাম কেন রাতারগুল রাখা হয়েছে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ নামে ডাকা হয়। আর এই মুর্তা বা রাতা গাছের নাম অনুসারেই এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। এই বনের আয়তন প্রায় 3000 একর, যার মধ্যে 504 একর বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। শীতকালে হাঁটু পানি থাকলেও বর্ষার এই সময় এখন অনেক পানি এখানে। আর আমরা এখন রাতারগুলের ভিতর দিয়ে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আমরা রাতারগুলের ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ দেখা যায়, যদিও এটা এখন ঝুঁকিপূর্ণ। 2 তলা পর্যন্ত উঠা যায়, এরপরে উপরে ওঠার রাস্তা বন্ধ। তো আমরা 2 তলা থেকেই চারপাশে ভিউ দেখতেছি।
ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা আবার রাতারগুলের ভিতর দিয়ে 1 নম্বর ঘাটে চলে যাচ্ছি। আর আমরা এখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ছিলাম। এই জায়গাটা কিছুটা সুন্দরবনের একটা ফিল পাওয়া যায়। আর আমরা ঘাটে চলে এসেছি এখন। রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। আমরা এখন সিএনজিতে উঠে পড়তেছি। আমরা মালিনীছড়া চা বাগানের গেটের সামনে চলে এসেছি। আপনারা মালিনীছড়া চা বাগানের গেটের সামনে আসলে একটা সিন্ডিকেটের সম্মুখীন হবেন। কিছু লোক এখানে দাঁড়িয়ে থাকবে, আপনার থেকে গাইড বাবদ এবং এন্ট্রি বাবদ টাকা চাইবে। যদি আপনারা এখানে একদম নতুন হন সেক্ষেত্রে আপনারা চাইলে গাইড নিতে পারেন, বাট আমার মতে এখানে গাইড নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আর এখানে এন্ট্রির জন্য কোনো নির্ধারিত ফি নেই। আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনের জন্য তারা 100 টাকা নিয়েছে। আমরা গাইড ছাড়াই যাচ্ছি, কারণ আমাদের এখানে আমাদের ভাই ছিল, জীবন ভাই, উনি এখানে পরিচিত, তো আমাদের গাইড প্রয়োজন হয়নি। আমরা এখানে একটা টঙের দোকান দেখতে পেলাম, আর এখানে চা পাওয়া যাচ্ছে, তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিই আর চা খাই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার চা বাগানের ভিতরে হাঁটা শুরু করি। মালিনীছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম চা বাগান। প্রায় 1500 একর এলাকার জায়গা জুড়ে রয়েছে চা বাগানটি। সিলেট বিমানবন্দর এবং স্টেডিয়ামের পাশেই এই চা বাগানের অবস্থান। এই চা বাগান ছাড়াও ভিতরে এখানে রাবার বাগানও রয়েছে। চলেন আপনাদেরকে এই সিলেট মালিনীছড়া চা বাগানের কিছু ভিউ দেখাই। আপনারা এখন যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে রাবার গাছ। আর মালিনীছড়া চা বাগানে একদম ভিতরের দিকে আসলে এখানে অসংখ্য রাবার গাছ দেখতে পাওয়া যায়। প্রায় 1 ঘন্টার উপরে আমরা এই চা বাগানে পুরোটাই ঘুরলাম। আর এখন আমরা চা বাগানে টিলা থেকে নেমে যাচ্ছি, আর নেমে আমরা এখন সরাসরি চা বাগানে গেটে চলে যাব। এই মালিনীছড়া চা বাগানে ঘোরার মাধ্যমে আমাদের আজকের দিনে সিলেট ট্যুরের এখানে সমাপ্তি। আমরা এখন চলে যাব হচ্ছে সিলেট মাজার সংলগ্ন এলাকায়। যারা একদিনে ট্যুরে সিলেট আসার প্ল্যান করতেছেন, আশা করি একদিনে এই 3টা স্পট ঘুরে দেখা সম্ভব। মালিনীছড়া চা বাগান থেকে ঘুরে আমরা চলে এসেছি মাজার সংলগ্ন এলাকায়। আপনারা চাইলে এখানে বেশ কিছু হোটেল আছে, আপনারা রাতে থাকতে পারেন, অথবা হুমায়ুন রশিদ চত্বরেও এখানে বেশ কিছু হোটেল আছে, আপনারা রাতে থাকতে পারবেন। আর যারা আমাদের মতো একদিনে ট্যুর আসবেন তারা চাইলে রাতের বাসে করে ঢাকায় ব্যাক করতে পারবেন। আমরা হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন এলাকা থেকে রাতের খাবার খেয়ে রাত 10টায় ইউনিকে নন এসি বাসে করে ঢাকায় ব্যাক করি। এটি ছিল আমাদের সিলেটের একদিনের ট্যুর। যতটুকু কম খরচে ট্যুরটা করা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমাদের ট্রাভেল গ্রুপে অ্যাড হতে পারেন। আজকে এখানে শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।